এবার কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবিকে নিয়ে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসছে, যেখানে বলা হয়েছে এবার আরসিবি ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছে ফিন সল্ট এবং লিয়াম লিভিংস্টন। বিনিময়ে আরসিবির কর্ণধাররা কলকাতা নাইট রাইডার্সের কাছে দাবি করেছে যে ভেঙ্কটেশ আয়ারকে নেওয়ার জন্য। তবে কেন এবার আরসিবি ছেড়ে দিচ্ছে ফিন সল্ট এবং লিয়াম লিভিংস্টনকে, যেখানে আরসিবি 2025 আইপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইংল্যান্ডের ক্রিকেটার ফিন সল্ট, যিনি 2025 আইপিএলে আরসিবির হয়ে ওপেন করতে নেমে দুর্দান্ত শুরু এনে দিয়েছে দলকে। তা সত্ত্বেও কেন এবার ফিন সল্টকে পাঠানো হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে, আলোচনা করব সেই সম্পর্কে বিস্তারিত। তবে 2026 সালের আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি ও কলকাতা নাইট রাইডার্স দলের খেলোয়াড়দের মধ্যে অদলবদলের গুজব শোনা যাচ্ছে। তবে এই গুজবে বলা হচ্ছে যে ভেঙ্কটেশ আয়ার আরসিবির দিকে যেতে পারেন এবং কেকেআরে যোগ দিতে পারেন লিয়াম লিভিংস্টন ও ফিন সল্ট। তবে এই খবরটি এখনও নিশ্চিত নয় এবং এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কিছু সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভেঙ্কটেশ আয়ারকে আরসিবির সম্ভবত খেলোয়াড় হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে কেকেআরের সম্ভবত খেলোয়াড় হিসেবে লিয়াম লিভিংস্টন ও ফিন সল্টের নাম শোনা যাচ্ছে এবং বিভিন্ন ইউটিউবার ভিডিও এবং ক্রিকেট বিষয়ে ওয়েবসাইটে এই অদলবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তবে অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এ খারাপ পারফরমেন্সের পর দল পুনর্গঠনের চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত এই অদলবদল বা খেলোয়াড় কেনাবেচার খবরগুলো শুধুমাত্র জল্পনা ও কল্পনা। এই বিষয়ে কোনো নিশ্চিত খবর পেতে হলে আইপিএলের অফিসিয়াল ঘোষণা অথবা নির্ভরযোগ্য ক্রিকেট সংবাদ মাধ্যমের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। 3 বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গত মৌসুমে লজ্জা নিয়েই যাত্রা শেষ করেছে, কিন্তু আইপিএল 2024-এর মৌসুমে যে দল ট্রফি কাঁধে তুলল আর মাত্র 1 বছরের ব্যবধানে তাদেরই এমন করুণ অবস্থা হলো কিভাবে? এমন একাধিক প্রশ্নের পাশাপাশি কলকাতার ব্যর্থতার নৌপত্রে এবার বারংবার উঠে আসছে অজিঙ্ক্য রাহানের নাম, যেখানে খাপছাড়া অধিনায়কের প্রসঙ্গ। তবে শাহরুখ খানের দল গত সিজন থেকে ছিটকে যেতেই অনেকেই বলতে শুরু করেছিলেন যে রাহানে আসলে দলের সাথে বোঝাপড়া করে উঠতে পারছেন না, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সকে বুঝে উঠতে পারছেন না তিনি। মূলত সেই কারণেই ভুল নেতৃত্বের জন্য একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছে কেকেআর। তাই এবার রাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে নাইট ভক্তদের অনেকেই তাকে কলকাতা নাইট রাইডার্সের প্রধান সেনাপতির আসন থেকে সরানোর দাবি জানিয়েছিলেন। তবে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে রাহানেকে ছেড়ে দেওয়া হলে কে হবেন কলকাতা নাইট রাইডার্সের বিকল্প অধিনায়ক? তবে সব ভক্তরাই জানে যে গত মৌসুমে ব্যাট হাতে সে অর্থে জ্বলে উঠতে পারেননি তিনি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে
31 বলে 56 রানের ইনিংস দিয়ে আইপিএল 2025-এর মৌসুমের যাত্রা শুরু করেছিলেন তিনি। তবে পরবর্তীতে সাফল্যের তুলনায় ব্যর্থতাই বেশি দেখিয়েছেন রাহানে। তবে যদিও নাইটদের ব্যাটিং অর্ডারের যা অবস্থা ছিল তাতে বাকিদের থেকে ব্যাট হাতে বেশি সফল হয়েছিলেন রাহানেই। তবে নেতৃত্বের নিরিখে বারংবার পিছিয়ে পড়েছেন তিনি। আর সেই কারণেই এবার অজিঙ্ক্য রাহানেকে বাদ দিয়ে নতুন অধিনায়ক করার দাবি তুলছে এবার একাধিক ভক্তরা। তাই সূত্রে খবর যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19তম সংস্করণে অর্থাৎ 2026 আইপিএল সিজনের আগে যদি ব্যর্থতার কারণে রাহানেকে বাদ দেয় নাইট ম্যানেজমেন্ট, তবে সেক্ষেত্রে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন এবার কেকেআরের 3 তারকা। তাই বেশ কয়েকটি রিপোর্টে দাবি করেছে যে রাহানে যদি শেষ পর্যন্ত খারাপ নেতৃত্বের কারণে বাদ পড়েন, সেক্ষেত্রে কেকেআরের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে প্রথমেই নাম আসে ভেঙ্কটেশ আয়ারের। তবে ওই রিপোর্টে বলা হয়েছে যে গত মৌসুমে অধিনায়ক হওয়ার বদলে সহ অধিনায়ক করা হয়েছিল তাকে। তাই শেষ পর্যন্ত রাহানেকে যদি ছেড়ে দেওয়া হয়, তবে কেকেআরের ড্রাইভিং সিটে বসতে পারেন এবার ভেঙ্কটেশ আয়ার। তবে কিছু সূত্রে বলা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার নন, কারণ ভেঙ্কটেশ আয়ারকেও ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তাই জানা যাচ্ছে যে কলকাতার অনবদ্য ফিনিশার রিঙ্কু সিং ও রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীও তাদের পারফরমেন্স ও বুদ্ধিদীপ্তার জন্য বিকল্প অধিনায়ক হিসেবে ভাবতে পারে এবার নাইট ম্যানেজমেন্ট। তবে সবটাই সম্ভব হবে রাহানেকে অধিনায়কতার আসন থেকে সরানোর পরই।